সবুজ পাহাড়ের বুক চিরে যখন নীরব জলরাশি আকাশের রং ধরে রাখে, তখন সেখানে শুধু একটি লেক থাকে না, তৈরি হয় এক টুকরো গল্প, এক টুকরো স্বপ্ন। খাগড়াছড়ির সেই স্বপ্নের নামই মায়াবিনী লেক, যেখানে প্রকৃতি কথা বলে নীরব ভাষায় আর মানুষ হারিয়ে যায় নিজের ভেতরের শান্ত কোনো জগতে। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 20 মিনিটের পথ পেরোলেই চোখে পড়ে এই অপার সৌন্দর্যের ঠিকানা। রাস্তা যত এগোয় ততই পাহাড়ি বাঁক আর সবুজের ঘনত্ব যেন জানিয়ে দেয় আপনি কোনো সাধারণ জায়গায় যাচ্ছেন না। প্রবেশ পথে দৃষ্টিনন্দন স্বাগত গেট হাতছানি দিয়ে বলে, এবার আপনি প্রবেশ করেছেন এক অন্য জগতে। পাহাড়ের উঁচু নিচু ঢেউয়ের মাঝখানে বিস্তৃত বিশাল জলরাশি। প্রায় 40 একর পাহাড়ি জমির মাঝে 15 একর জুড়ে বিস্তৃত এই লেকের বুক জুড়ে ছোট ছোট দ্বীপের মতো স্থাপনা, যেন প্রকৃতির আঁকা কোনো নিখুঁত নকশা। দূর থেকে তাকালে মনে হবে পাহাড় নিজেই জলকে আগলে রেখেছে মায়া ও মমতায়। গল্প করতে করতে মায়াবিনী লেক সম্পর্কে বিস্তারিত জানায় লেকের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা। আমাদের মায়াবিনী লেক মূলত আগে মৎস্য চাষের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের এখানে খাগড়াছড়ি জেলাতে মূলত পিকনিক স্পটের জন্য কোনো তেমন জায়গা সুবিধা নাই। মায়াবিনী পর্যটন লেকটা খোলা মূলত। এই লেকের জন্ম শুধু প্রকৃতির খেয়ালেই নয়, এর পেছনে আছে অনেক মানুষের স্বপ্ন আর শ্রম। স্থানীয় একতা মৎস্য সমবায় সমিতির 30 জন সদস্য মিলে এই জায়গাটিকে গড়ে তুলেছেন একটি বিনোদন কেন্দ্র হিসেবে। একসময় যেখানে ছিল অনাবাদি পাহাড়ি জমি, আজ সেখানে পর্যটন সম্ভাবনায় ভরপুর এক প্রাণবন্ত জলজ পৃথিবী। তবে এখানে পর্যটক সংখ্যা খুবই সীমিত। আমাদের লেক আগে প্রচুর মানুষ সমাগম হইতো, এখন একটু টুরিস্ট কম, পর্যটক কম বলতে গেলে আমাদের মায়াবিনী লেকে মিনি চিড়িয়াখানা বানানো একটা পরিকল্পনা আছে। বন কর্মকর্তাদের থেকে অনুমতি নিয়ে হয়তো আমরা এই কাজগুলো চালিয়ে যাব। বর্তমানে মায়াবিনী লেকে পর্যটকদের জন্য রয়েছে নৌকা। ধীরে ধীরে লেক জুড়ে স্পিডবোট চালুর পরিকল্পনাও আছে, যাতে ভ্রমণ আরো প্রাণবন্ত ও রোমাঞ্চকর হয়। তবে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ তার শান্ত পরিবেশ, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি অনেক গভীর। মায়াবিনী লেক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি পাহাড়, পানি আর মানুষের মিলিত এক গল্প, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস আর প্রতিটি নীরব মুহূর্ত বলে যায় প্রকৃতি এখনো বেঁচে আছে তার নিজের সৌন্দর্যে।